শীতকাল মানেই ফ্রুট কেক, আর ফ্রুট কেক যদি ঘরে বানানো হয় তার টেস্টই আলাদা হয়। তো আমি নিজের হাতে এইরকম ফ্রুট কেক বানিয়েছিলাম। দেখো, প্রথমে আমি ডিমটাকে ভেঙে নিয়েছিলাম, নিয়ে ভালো করে ওই মিক্সি দিয়ে ভালো করে ব্যাটার করে নিয়েছি। আর এখানে আমি চিনির বদলে আখের গুড় ব্যবহার করেছি। আর গুড়টা ব্যবহার করলে শরীরের পক্ষে তো খুব ভালো আর খুব টেস্টি। মানে এই শীতের কালে গুড় যে এতটা টেস্ট লাগে, কেকটাকে আরও বেশি টেস্টি করে তোলে। আর তোমরা জানো তেল দিতে হয় কেকে, কারণ সফট হওয়ার জন্য। তো সেরকমভাবে আমরা সাদা তেল দিয়েছিলাম। আর কেকটাকে বানানোর জন্য আমি 2 কাপ ময়দা দিয়েছিলাম, আর একটা 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়েছিলাম। তারপর ভালো করে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, একদম সফট করে মাখিয়েছিলাম। আর মাখাতে যদি একটু মানে শুকনো হয়ে যায় তাহলে হালকা জল দিতে পারো। আমি একটু হালকা জল দিয়েছিলাম, দিয়ে বেশ মাখাটা এরকম বেশ একটা ক্রিমি ভাব এবং থকথকে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে আমি 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা দিয়েছিলাম, দিয়ে একটু জল দিয়ে বিক্রিয়া করে নিয়েছিলাম যাতে কেকটা খুব সুন্দর ফ্লপি হয়, মানে ফাঁপা হয়। আর সত্যিই সুন্দর হয়েছিল। দেখো, এবার কেকের ব্যাটারটাকে ওই বাটার পেপার বা আমরা সাদা কাগজ নিয়ে তেল মিশিয়ে দিয়ে ভালো করে সেট করে দিয়েছি। দিয়ে একটু নাড়িয়ে নিলে একদম বাউলগুলো সব উঠে যাবে, একদম খুব সুন্দর হবে। আর এই কড়ার মধ্যে একটা বালি দিয়ে আর স্ট্যান্ড দিয়ে তার মধ্যে বসিয়ে দিয়েছিলাম। বালিটা দেওয়ার কারণ হচ্ছে কি, হিটটা বেশ ভালো অ্যাবজর্ব করবে। আর সুন্দর করে কাজু বাদাম আর মোরব্বা আর চেরি দিয়ে ভালো করে সাজিয়েছিলাম। দেখো সাজানোটা কত সুন্দর হয়েছিল। আর কেকটা দেখো, শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে কেকটা কত সুন্দর হয়েছিল। তো এইভাবে আমরা পুরো একদম বায়ু বন্ধ করে আটকে রেখেছিলাম। দেখো ভাপ উঠে গেল একটা। আর এই দেখো কত সুন্দর কেকটা হয়েছে, আর খেতে যা টেস্টি হয়েছিল। এরকম করে বানিয়ে নেবে, দেখবে দোকানের কেক আর খেতেই ইচ্ছা হবে না। আর যা দাম নেয় দোকানে। আর দেখো কাগজটা তুলছি, ও কত সুন্দর, একটুও পড়েনি বালিটা দেওয়ার জন্য। খুব সুন্দরভাবে হয়েছে কেকটা। আর এই কাটবো আমরা একটু পরে। দেখো কতটা সুন্দর হয়েছে সেট কেকটা। নরম একদম, আর খেতেও খুব টেস্টি। দেখ